আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মমস সিক্রেট। আজ আমি বানাতে যাচ্ছি সবার প্রিয় কেক। এর জন্য আমার লাগবে 2 কাপ ময়দা, 1 কাপ চিনি। এই কাপ থেকে আমি মেজারমেন্টটা নিচ্ছি। 2টা ডিম। এখন আমি সব উপকরণ একসাথে মিক্স করব। প্রথমে আমি ডিমটা ভেঙে নেব। 2টা ডিম একসাথে ভেঙে নিচ্ছি। এরপরে হুইস্ক দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব ফোম ওঠা পর্যন্ত। এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ তেল। তেল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব। এবার ব্যাটারে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়াতে এটাতে ডিমের গন্ধটা থাকবে না। ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আগে থেকে চেলে রাখা 2 কাপ ময়দা আর 2 চা চামচ বেকিং পাউডার আস্তে আস্তে এর মধ্যে মিক্স করব। এটা একবারে দেয়া যাবে না। এভাবে আমি আরেকবার ময়দাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এভাবে 2-3 বারে আমি ব্যাটারে ময়দাটা মিক্স করব। এভাবে আলতো আলতো ঘুরিয়ে ঘুরিয়ে হুইস্কটাকে ঘুরিয়ে ময়দাটা মিক্স করতে হবে, যেন কোনো দলা বা লাম্পস না থাকে। এই যে 3 বারে আমি ময়দাটা মিক্স করার পরে এর মধ্যে কিছু দুধ 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে এবার মিক্স করে নিব। এটা খুব জোরে মিশানো যাবে না। আস্তে আস্তে আমি ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এটার থিকনেসটা ঠিক এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এভাবে অল্প অল্প করে 1 কাপ দুধ আমি 3 বারে 4 বারে ব্যাটারে মিক্স করে নিলাম। ব্যাটারটা দুধ মিশানোর পর থিকনেসটা এরকম হবে, খুব বেশি ঘনও না আর খুব পাতলাও না। এবার এটাকে আমি মোল্ডে ঢেলে নিব। মোল্ডটা আগে থেকে রেডি করে রাখতে হবে, কারণ তা না হলে ব্যাটারটা শক্ত হয়ে যাবে। এভাবে মোল্ডে একটা পেপার বিছিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন কেকের ব্যাটারটা ঢেলে দেব। পুরো ব্যাটারটাকে আমি মোল্ডে ভালোভাবে নিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে আমি স্প্যাচুলা দিয়ে মোল্ডে নিয়ে ড্যাব ড্যাব করে নিলাম। এতে করে কোনো বাবল থাকবে না। এখন গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে প্রিহিট করা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে মোল্ডটাকে তার উপরে রেখে এভাবে ঢাকনির মুখে যে ছিদ্রটা থাকে তাতে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এরপরে 35 থেকে 40 মিনিটে আমাদের কেক রেডি হয়ে যাবে। এভাবে একটা নাইফ দিয়ে দেখে নেব কেকটা ভিতর পর্যন্ত হয়েছে কিনা। এই যে সুন্দর, নাইফে কোনো কেকের ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা সুন্দরভাবে হয়েছে। এবার কেকটাকে ডিমোল্ড করে নিব। এই যে কেকটাকে উল্টে রেখে এর উপরে যে পেপারটা ছিল সেটা তুলে নিলাম। দেখুন কেকটা কি সুন্দর সফট হয়েছে। এখন কেটে পাশে আমার ছেলে আর আমার ভাতিজি আছে, আগে তাদেরকে টেস্ট করতে দিব। তারা রিভিউ দিবে যে কেকটা কেমন হয়েছে। কেকটা তো দেখতে অনেক মজার হয়েছে,
খাওয়ার পরে বোঝা যাবে। আপনারা সবাই ট্রাই করবেন। থ্যাংক ইউ।